হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের যে আগামী 16 এবং 17 তারিখ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে ফুড এসআই দপ্তরের যে এক্সাম হলো, সেই এক্সামের পরীক্ষা অনেক টোটালে 6টা শিফট হলো। 16 তারিখ 3টে শিফট এবং 17 তারিখ 3টে শিফট, টোটাল 6টা শিফটে পরীক্ষা হলো। তো কোনো শিফটে হার্ড গেছে, কোনো শিফটে নর্মাল পরীক্ষা হয়েছে, এরকম পরীক্ষা হয়েছে। তার ভিতরে অনেক দুর্নীতিও দেখা গেছে। তার ভিত্তিতে তোমাদের আজকের যে কাট অফ যেতে পারে এবং সেটাকে অ্যানালাইজ করেই তোমাদের সামনে আজকে আমি তুলে ধরেছি। তো ভিডিওটি পুরো দেখবেন, পুরো না দেখলে হয়তো বুঝতে পারবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন এবং অল নোটিফিকেশানটা অন করবেন। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে যেটা আমি তোমাদের বলতে চলেছি, 100 নম্বর টোটাল রিটেন এক্সাম হয়েছে। কত নম্বরের রিটেন এক্সাম হয়েছে? 100 নম্বরের টোটাল রিটেন এক্সাম হয়েছে। ফুড এসআই 2023 এর কাট অফ 100 নম্বর। তো তোমাদের 100 নম্বরের মধ্যে ইউআর মানে জেনারেল কাস্টে তোমাদের যেটা কাট অফ যেতে পারে কত সম্ভবত 88 থেকে 95-এর মধ্যে, 88 থেকে 95-এর মধ্যে জেনারেল এর কাট অফ যেতে পারে। 100-তে 100 বলা যায়, এর কারণ হচ্ছে তোমরা নিশ্চয় আমার ডেসক্রিপশন ভিডিও আছে, দেখেছো কি করে হাতে নিয়ে যাচ্ছে, মোবাইলে নিয়ে যাচ্ছে, সব প্রশ্ন ফাঁস হয়ে গেছে। এক কথায় অনেক দুর্নীতি। এবং ওবিসি এর 80 থেকে 85, 5 কম এবং 5 বেশি। ম্যাক্সিমাম তোমরা এটা ধরে রাখো 5 বেশি হতে পারে, কিন্তু 5 কমবে না। আমি দিয়ে রেখেছি 80 থেকে 85, কিন্তু তোমাদের ম্যাক্সিমাম ধরে রাখতে হবে 85-র উপরে ওবিসি এ। এবং এর টোটাল 13 লাখ প্লাস ক্যান্ডিডেট পরীক্ষা এক্সাম দিয়েছে। কত লাখ প্লাস? 13 লক্ষ প্লাস ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে। এবং এর টোটাল ভ্যাকান্সি কত? এর টোটাল ভ্যাকান্সি হচ্ছে 1200। এবং ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে টোটাল 13 লক্ষ। তো এর অ্যানালাইজ করে তোমাদের যে ডাকা হবে ইন্টারভিউর জন্য, টোটালি তোমাদের 4000 থেকে 5000 ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তাহলে তোমরা বুঝতে পারছো কোন লেভেলের এটা কাট অফ যেতে পারে। এই প্রথমবার ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ফুড এসআই এত নম্বরের কাট অফ যাচ্ছে, কারণ একটাই, যেটা তোমরা দেখতে পাচ্ছ, প্রশ্ন লিক এবং প্রশ্ন পাচার, এই সমস্ত কারণের জন্যই। তারপরে নাই কোনো রিক্রুটমেন্ট আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গে দুর্নীতির জন্য। ছাত্ররা যেখানে রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে অনেকগুলো ছাত্র চলে যাচ্ছে, ভালো ভালো স্টুডেন্ট এক্সাম দিচ্ছে, WBCS যারা পড়ছে ভালো ভালো র্যাঙ্কের সায়েন্সের, কোনো রিক্রুটমেন্ট নেই। সেই কারণের জন্য যে কোনো ফর্ম ছাড়ছে, তাতে ক্যান্ডিডেটগুলো সব চলে আসছে। তার কারণে এই ক্যান্ডিডেটগুলো অনেক বেশি, এবং সেই কারণে মেধাবী ছাত্রদের জন্য এই চাকরিটা পাওয়া খুব অসম্ভব। এবং এখানে তার জন্য কাট অফটা যাচ্ছে খুব হাই লেভেলের। তো এখানে তোমরা এসসিদের জন্য মিনিমাম 75 থেকে 80 কাট অফ মার্ক যেতে পারে। কত? 75 থেকে 80 কাট অফ মার্ক যেতে পারে এসসির জন্য। এবং এখানে আরেকটা কথা বলা যায় যে তোমরা সচেতন না হলে কিন্তু এই দুর্নীতিগ্রস্ত কখনো যাবে না। তাছাড়া তোমরা কখনোই পাস করা সম্ভব নয়। এবং এসটিদের জন্য 74 থেকে 85, 5 কম এবং 5 বেশি এই কাট অফ মার্ক যেতে পারে। তো তোমরা বুঝতে পারছো কোন লেভেলের তোমাদের কাট অফ যেতে চলেছে তোমাদের ফুড এসআইয়ের জন্য। তো অ্যানালাইজ করে তোমাদের এটাই দাঁড়াবে, দেখে নেবে। আরও অনেক ইউটিউবার আছে, তাদের কথা দেখবে এবং আমি যে বলছি টার্গেট জিকে টপিক থেকে যেটা বলছে তোমাদের, এটা তোমরা মিলিয়ে নেবে। এর 2-3 কম নাম্বার বেশি যেতে পারে বা কমতে পারে, তার কিন্তু বেশি না। মানে প্রশ্নের ভিত্তিতে এত কাট অফ, সবাই অবাক যাচ্ছে। কিন্তু হ্যাঁ, এটাই বাস্তব, এটাই রিয়েল, এটাই কাট অফ যেতে পারে, তাছাড়ার কোনো রাস্তা নেই।
কারণ যাবে না বা কেন বলাই যেতে পারে যাবে, এত কাট অফ কেন যাচ্ছে, তা কারণটা একটাই, কোন লেভেলের যে আজ যে কোনো পরীক্ষা নেই সামনে, তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ ফর্ম ফিল আপ হচ্ছে, নাই করে এখনও ফর্ম ফিল আপ চলছে। ইতিমধ্যেই 6 লাখ ফর্ম ফিল আপ পার হয়ে গেছে, এখনও 15 দিন বাকি আছে। তাহলে কেন ক্যান্ডিডেট এত বেশি হবে না এবং কেন কাট অফ মার্ক এত যাবে না? যাই হোক, সেটা পরের কথা। তো তোমরা যেহেতু ফুড এসআই পরীক্ষা দিয়েছো, অনেকে নতুন এবং অনেকে এক্সপিরিয়েন্স, তাদের পরিপ্রেক্ষিতে বলা যায় তোমাদের এটাই কাট অফ মার্ক যেতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করছি নেক্সট ভিডিওর জন্য পরবর্তীতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।